হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করেছি পেঁপে দিয়ে মাছের ঝোল। তো পেঁপে একটি ভালো সবজি, হজম শক্তির জন্য খুবই ভালো। তো আমি আজ পেঁপের ঝোল রান্না করেছি। এখন আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখন আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে মাছগুলো ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি আমি। এখন একটু উল্টিয়ে দিব। হয়ে গেছে আমার মাছগুলো ভাজা। এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে ফেলেছি। এখন একই প্যানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিব। এখানে আমি আদা, রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছি। আমি এখন মশলাটাকে একটু ভেজে নিব। হালকা ভেজে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু কষিয়ে নিব। আদা রসুন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব। মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব। আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি মশলায় পেঁপে দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁপে আমি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। ঢাকনা উঠিয়ে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব। ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। 5-6 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঝোলটা বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। চারটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। তিন চার মিনিট পর আবার ঢাকনা খুলে আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। যেহেতু এটা মাছের ঝোল রান্না করব, তো আমি ঝোলটাকে বেশি শুকাবো না। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি
ধনিয়া পাতা কুচি, আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। হয়ে গেছে আমার ঝোল রান্না করা, খুবই সহজে হয়ে গেল, তাড়াতাড়ি, খুবই মজাদার একটি রেসিপি।